আসসালামু আলাইকুম। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025। আজকের ভিডিওতে তুলে ধরব নতুন ভোটার হওয়ার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হবে। আজ 20শে জানুয়ারি 2025 হতে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। যাদের জন্ম 1 জানুয়ারি 2008 তার পূর্বে এবং বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন তাদের তথ্য নির্বাচন কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করবেন। এ সময় ভোটার তালিকা হতে বাদ দেওয়ার জন্য মৃত ভোটারদেরও তথ্য সংগ্রহ করা হবে। আর এই তথ্য সংগ্রহের কার্যক্রম 3 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত চলবে। আর নতুন ভোটার হতে যেসব কাগজপত্র লাগবে তা হলো 17 ডিজিটের অনলাইন জন্ম সনদের কপি, তারপরে লাগবে জাতীয়তা বা নাগরিকত্ব সনদের কপি যা ইউনিয়ন পরিষদ থেকে দেয়। তারপরে প্রয়োজন হবে আপনার নিকট আত্মীয়ের এনআইডির ফটোকপি, যেমন পিতামাতা, ভাই বোন, যে কোনো একজনের এনআইডির ফটোকপি হলে হবে। তারপরে যদি আপনি কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে, যেমন এসএসসি দাখিল সমমান বা 8ম শ্রেণী পাশের সনদের ফটোকপি। সর্বশেষ যে কাগজটি প্রয়োজন হবে তা হলো ইউটিলিটি বিলের কপি, যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি বা চৌকিদারি রসিদের ফটোকপি। যে কোনো একটি দিলেই হবে, যেমন বিদ্যুৎ বিলের ফটোকপি। ভোটার হওয়ার সময় যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে, যেমন নিজের নাম, পিতামাতার নাম জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদের সাথে হুবহু মিলিয়ে লিখতে হবে। জন্ম তারিখ অবশ্যই জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদ অনুযায়ী হতে হবে। তারপরে স্থায়ী ঠিকানা লেখার ক্ষেত্রে অবশ্যই ভোটারের প্রকৃত স্থায়ী ঠিকানা লিখতে হবে। কোনো অবস্থাতেই দ্বৈত বা দুইবার ভোটার হওয়া যাবে না। মনে রাখবেন, একাধিকবার ভোটার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ একাধিকবার ভোটার হলে আঙ্গুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায়। তাই নতুন ভোটার হওয়ার জন্য উপরের কাগজপত্র এবং সতর্কতা অবলম্বন করে নতুন ভোটার হবেন।